কারেকশন করি নেই। মানে ঘোষণাপত্রের সময় অনুপস্থিত ছিল না, দ্বিখণ্ডিত ছিল। একটা অংশ করেছে, একটা অংশ কক্সবাজারে ছিল। তো হুম। সেটা তাদের এনসিপির অংশগ্রহণের কথা বলছি। এনসিপির অংশগ্রহণটা ছিল দ্বিখণ্ডিত। তো এবার হয়তো একখণ্ড থাকবে না। বা যেটা আজকে তারা তাদের সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে। তো আসলে আমরা যদি আ একটা বিষয় চিন্তা করি, কেউ যদি মনে করেন বা রাজনৈতিক বা অন্যান্য রাজনৈতিক দল বলতেই পারেন, তারা এখন পর্যন্ত নিবন্ধিত দল নয় এবং তারা কোন পুরনো দল নয়। তাদের মন মানসিকতার বা তাদের চাওয়া পাওয়ার বা তাদের উপস্থিতি অনুপস্থিতি এটা খুব বড় কিছু ম্যাটার করে না। এটা আপনার এখানে অনেক দর্শক এসে হয়তো মন্তব্য করবেন। তো কিন্তু সেক্ষেত্রে তাদের আমি জন্যই তো তাদের আলোচনার প্রেক্ষিতেই গতকালকে কিন্তু একটা বৈঠক হলো। মানে সবাই বলছিল যে খুবই শেষ আশ্চর্য হয়ে করি। গেছি আস্তে, আমরা আস্তে, আস্তে, এরকম আস্তে একটা ওই জায়গায় অনুষ্ঠানের যাই। আমরা তো রিপোর্টটা। আগে ওই জায়গাটাকে ক্লিয়ার হয়ে নিতে হবে আপনি আর আমি বাঁচার জন্য আরকি। যে আমরা কেন হুম। এনসিপি কে এত গুরুত্ব দেওয়ার প্রশ্ন আসে। এনসিপি তো এখন ওইটা নিয়ে কথাটা আসবে। অনুপস্থিতি, উপস্থিতি সেটা নিয়ে। কিন্তু দিন শেষে যে কথাটা বলব এনসিপির অনেক বিতর্ক করতে পারবে, এনসিপির অনেক সমালোচনা করা যাবে। মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে আমাদের আ মানে মুক্তিযোদ্ধারা যারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, উনারাও অনেক কিছু কাদের সিদ্দিকী, কাদেরিয়া বাহিনী, তারপরে আপনার নূরে আলম জিকু ভাই মারা গেছেন, আল্লাহ বেহেশতে নসিব করুক। মানে আমি বলছি তখনকার মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পরবর্তীকালেও অনেকগুলো মুক্তিযোদ্ধাদের মাধ্যমেও অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে। ৭১ পরবর্তী সময়। সেই ভুল ত্রুটিগুলোকে কি আমরা করছি? মানে উনাদের সম্মানকে ম্লান করে দিয়েছে? এখন পর্যন্ত আজ পর্যন্ত উনারা আমাদের কাছে মুক্তিযোদ্ধারা খুবই সম্মানের একটা জায়গায় আছেন, থাকবেন। এই বাংলাদেশ যতদিন বেঁচে আছে, পৃথিবী যতদিন টিকে আছে। ঠিক তেমনি আমি বলতে চাচ্ছি তাদের ভুল ত্রুটির ঊর্ধ্বে এনসিপি কখনোই নয়। হ্যাঁ, তাদের আলোচনা সমালোচনা সবই আছে। কিন্তু আমাদেরকে এটা বুঝতে চাই, আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতে চাই তারা জুলাই অভ্যুত্থান এবং বিপ্লবের আমরা যেভাবেই আখ্যায়িত করি, তারা সম্মুখ সারির যোদ্ধা। তারা একটা কন্ট্রিবিউশন তাদের ছিল, তারা বুক পেতে দিয়েছিল। রাজনৈতিক দলগুলো পেছনে ছিল, সমর্থন ছিল, সবই ঠিক। কিন্তু তারা সম্মুখ সারির গুলিটা ১ম তারা নেয়ার জন্য প্রস্তুত ছিল। এজন্য আমরা তাদেরকে জুলাইয়ের সম্মুখ যোদ্ধা হিসেবে দেখি। তাদের প্রতি একটা সফট কর্নার কাজ করে এবং তারা অনুপস্থিত থাকলে জুলাই সনদকে নিয়ে যেই ধরনের একটা আবহ বা আবেগ ওই জায়গাটা অনেকাংশে ম্লান হবে। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি এবং এটার কোনো অর্থবহ কোনো কিছু এটা বয়ে আনবে না। সুতরাং তাদের রাজনৈতিক নিবন্ধন আছে কি নাই, তারা রাজনৈতিক দল হিসেবে কতটুকু ম্যাচিউর আর ইম্যাচিউরড, কতটুকু পুরনো আর নতুন সে প্রসঙ্গ হচ্ছে। বড় কথা হলো সেটার পরিপূর্ণতা বা দেখতে ওই মঞ্চটাকে অত সুন্দর মনে হবে না। এবার আসি তাদের ৩ টা দাবির যেটা আপনি বললেন, খানিক আগেই যেটা নিয়ে তারা গতকালকে একটা স্পেশাল বৈঠক আলোচনা করা হয়েছিল। স্পেশাল বৈঠক ডাকা হয়েছিল এবং তাদের দাবির প্রেক্ষিতে যে এটা ডাকা হয়েছে সেটা আমরা সেখানে আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সম্মানিত নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে সেখানে একটা অভিযোগ, অনুযোগ যাই বলি আমরা এনসিপির পক্ষ থেকে ছিল। তারা সেটা দেখতে চেয়েছে। এখন আমাদের কথা হলো যে কি তাদেরকে কেন ডেকেছে, তারা কেন আবার আরেকটা আলোচনার আয়োজন করেছে সেটা আমাদের কাছে মুখ্য নয়। তারা যে ৩ টা দাবি তারা যে উপস্থাপন করেছে, যেটা জুলাই ঘোষণাপত্র আমরা আপনার এই অনুষ্ঠানে সেদিনও আলোচনা করেছিলাম। সেটা সৌভাগ্যক্রমে সেদিনও আমি আপনার সাথে সংযুক্ত ছিলাম। তো সেখানেও আমি বলতে চাচ্ছিলাম হুম। যে সেটা যেরকম একটা শুভঙ্করের ফাঁকি ছিল, সেখানে যেরকম এই যে ১৪০০ আ মানে আপনার হত্যার বিচার যেটা জাতিসংঘের অনুযায়ী আছে, তথ্য অনুযায়ী, যেটা বেসরকারি তথ্য অনুযায়ী বা অন্যান্য সংস্থা অনুযায়ী তার দ্বিগুণ। মানে হত্যাকাণ্ডের ঘটনা, জুলাই হত্যাকাণ্ডের ঘটনা। কিন্তু সেখানে ১,০০০ এর কথা উল্লেখ করা হয়েছে সে ঘোষণাপত্রে। সে ঘোষণাপত্রে আদৌ আইনি কোন ভিত্তি পাওয়া যায়নি। আমরা এই ঘোষণাপত্রের আইনি ভিত্তিটা নিয়ে কনসার্ন ছিলাম এই কারণে যে আমরা সরকারের আইডেন্টিটি ক্রাইসিস এর যে কথাটা দীর্ঘদিন থেকে বলছিলাম, আমরা ভাবছি যে এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সরকারের একটা বৈপ্লবিক চরিত্র হোক আর তাদের একটা নেসেসিটি কারণে যেভাবে তারা এসেছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ওটা প্রকাশ হবে। এই কারণে আমাদের সেটা ছিল। কিন্তু দেখা গেল যে কি সেটাও যখন একটা শুভঙ্কর ফাঁকির মতো হয়ে গেল এবং ওখানে আর এনসিপি সেই আস্থাটা রাখতে পারেননি। আজকে এসে সেই সংকটটাই ঘনীভূত হলো যে এখন যে স্বাক্ষর করতে যাচ্ছে যে বিষয়টা, এখন আমি যে জিনিসটা স্বাক্ষর করব, এই জিনিসটা স্বাক্ষর করে আমি এক জায়গাতে আমি জাদুঘরে রেখে দিব, এটাই কি আমার জন্য শেষ? এখন ওরা জানতে চাচ্ছে স্বাক্ষর করার পরে এই প্রক্রিয়াটার বাস্তবায়ন প্রক্রিয়াটা কি? আমরা তো এটা গলায় মালা দিয়ে ঝুলবো না। আমরা যেহেতু কষ্ট করেছি তাহলে এটা কি হবে? তাহলে তাদের ১ম কথাটা হলো যে আমরা এটার প্রক্রিয়া সম্পর্কে একটা অধ্যাদেশ, আমরা একটা সাংবিধানিক আদেশ আমরা চাই। তারপরে যে হলো যে কি আমরা এটার পক্ষে
একটা গণভোট চাই। তারপরে বক্তব্যটা হলো যে বিএনপি সহ অন্যান্য দলগুলো যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, যদি গণভোটেই যদি যেতে হয় তাহলে আবার মানে ওই যে যদি নোট অফ ডিসেন্টটা থেকে যায় তাহলে গণভোটে গিয়ে লাভ কি? এই যে কথাগুলো মানে অর্থাৎ ওখানে আলোচনা হয়েছিল যে যদি নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যায়, গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, হ্যাঁ জয়যুক্ত হলেও তারা বলতে চাচ্ছে যে ওখানে আবার মানে পরবর্তী সরকার যারা সরকার গঠন করবে তাদের যে নোট অফ ডিসেন্ট আছে সেটার আলোকে তারা কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবে। তারা তাদের ম্যানিফেস্টোতে সেগুলো উল্লেখ করবে, তারপরে উঠাবো। তা এইটার আদালতে এই গণভোট বা এইটার এই আয়োজন এতদিন এই 6 মাস 7 মাস 8 মাস আমাদেরকে ঝুলাই রেখে এই মানে মানে এই যে আপনার কি বলেন কমিশন, হ্যাঁ এখন আবার আজকে আবার মেয়াদ বাড়ছে, যদিও সরকার থেকে বারবার বলা হয়েছে এবং যেটা আমি সন্ধ্যা থেকে আশঙ্কা করছিলাম, বিভিন্ন খান থেকে তথ্য পাচ্ছিলাম, আপনাকে সেই সত্য জানিয়ে দিই, আপনি জানেনও শুনেছেনও যে তারা বলেছে যে না কালকে কেউ কেউ না আসলেও এটা পরে করারও সুযোগ থাকবে। তো তার মানে এটা একটা মূলায়িত হচ্ছে। মানে এখানে একটা যদি এই জিনিসটা করে তাহলে ইউনূস সাহেবের তার যে একটা ওনার যে একটা মানে ওনার যে একটা কি মানে লোক দেখানো একটা বিষয়, প্লিজ আমি একটু শেষ করি, লোক দেখানো যে একটা বিষয় যে আমি একটা মানে করছি অমুক তারিখে করব বলছি আমি করছি। এখন একটা জুলাই সনদ যদি আপনি এরকম ভাঙা কাঁঠালের মতো যদি করেন, ঠিক এই জিনিসটা যদি আপনি নির্বাচনের সময় যদি করেন, কারণ নির্বাচনতে এখন যেরকম জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অনেকে যাচ্ছে না, ধরে নেন আমি আপনাকে মানে বলি নির্বাচনও যদি তখন ওই যে ফেব্রুয়ারি নির্বাচন যদি কেউ কেউ বয়কট করে তাহলে কি ওনার সম্মানটা থাকবে? তাহলে উনি কেন এই ঝুঁকিটা নিয়ে এই জায়গায় যাচ্ছেন আমার ব্যক্তিগতভাবে বোধগম্য নয়। আর ওরা যে 3টে দাবি যে পয়েন্ট তারা উইথড্র মানে রেজ করছে, আপনি তো এটাকে উড়িয়ে দিতে পারছেন না। আপনি যদি নোট অফ ডিসেন্টটা যদি আপনার মানে অ্যাক্টিভে থাকে তাহলে আর গণভোট দিয়ে লাভ কি? তাহলে এটার একটা মীমাংসা চায়, হয় থাকবে নোট ডিসেন্ট, না হলে গণভোটের মাধ্যমে পুরো জিনিসটা বিলুপ্ত হয়ে গিয়ে যেটা আছে একটা কনস্টিটিউশন পাওয়ার করার মতো তারা প্রথম 1 মাস 2 মাস তারা ওই রোলটা প্লে করবে, তারপর তারা মানে নিয়মিত সংসদের যে কার্যক্রম সে কার্যক্রমে ফিরে যাবে। এইটার ভিতরে আমি একটা চাওয়ার ভিতরে মানে একটা জিনিসের আমরা সবাই মিলে স্বাক্ষর করলাম, কিন্তু এটা তো ঝুলে প্রদর্শনী রাখার জন্য, এটা চিড়িয়াখানাতে রাখার জন্য না। তাহলে এটার একটা জিনিস যে কি হতে পারে এটা চাওয়াটা একজন নাগরিক হিসাবেও আমি মনে করি যে এটা তো খুব অমূলক কোনো চাওয়া নয়। এবার আপনার জামাতের প্রসঙ্গে যদি আসি, আপনার বোধহয় এর কাছে যাবেন 1 মিনিটে বলি, জামাতের প্রসঙ্গটা বলি, জামাত কিন্তু আবার চলে যাচ্ছে গণভোটে এবং ইয়েটার ব্যাপারে, নোট অফ ডিসেন্ট নিয়ে তারা কিন্তু কিছু বলছে না, তারা গণভোটের সময় নিয়ে প্রশ্নটা তুলছে। তাহলে দেখেন মানে তাদের টোনিংটা ভিন্ন হোক, কিন্তু সাইনিং সেরিমনি যেটা আছে সেখানে কিন্তু তাদের যাওয়াটা তাদেরটা অনিশ্চিত। তারপরে আবার তাদের সম্ভাবনা যে আরো দলগুলো আছে তারাও এখন পর্যন্ত ক্লিয়ার করেনি, এবি পার্টি আছে, তারপরে গিয়ে আপনার ওই যে চরমনাই পীর সাহেবের দল আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, ওই জিনিসগুলো আমরা এখনো ওইভাবে আসে নাই। তাহলে যেভাবে এটাকে গ্লোরিফাই করবেন বা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথাগুলো চাউর করছেন প্রচার করছেন, এটা তো আগামীকাল সেভাবে হবে না আমার কাছে মনে হয়। তবে আমার মনে হয় রাতটা যেতে দেই আমরা, হ্যাঁ আমি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলিনি, রাতের ভিতরে অনেক নাটকীয় ঘটনা ঘটতে পারে, সকালেও হতে পারে, তারপরে যদি সেটা একটা জায়গায় আসে আমার মনে হয় সবাই অনুষ্ঠানে যেতে পারে এবং সেটা যেতে পারলে মঙ্গল হবে। এবং আমি ব্যক্তিগতভাবে আপনার অনুষ্ঠানের মাধ্যমে মনে করি এটার একটা সুন্দর সুরাহা বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে তার পক্ষ থেকে যতটুকু ছাড় তারা দিয়েছে সেটার জন্য অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আগামীতেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে যদি করার কিছু থাকে সেটা বিএনপি অবশ্যই করবে। পর্দার আড়ালে কথা চলছে, আমরা দেখতে থাকি। ধন্যবাদ আপনাকে। তাহলে আমাদের এতদিনের ঐক্যমতের বৈঠক মানে তারপরে গতকালকে যে এখন পর্যন্ত বলবো ডাবল জিরো। মানে আপনি দেখেন না এই যে কতগুলো বিচার, এটা দেখেন, এটা বললো শেষ, এরপরে সময় বাড়ানো হবে না, সরকার পক্ষ থেকে বারবার বাড়ানো। কিছুক্ষণ আগেই দেখলাম আবার 31শে অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে এই মাসে। তাহলে আবার আরেকটা সংবাদ আমি কিছুক্ষণ আগে পেলাম যে সেখানে বলছে যে সংবাদ মানে ওইখানে পরবর্তীতেও সাইন করা যাবে, তার মানে ডোরটা উন্মুক্ত রাখছে আবার নেগোসিয়েশনের জন্য। তো সেই একই তো আমরা পদ্ধতির ভিতরে চলে যাচ্ছি, আমরা তো ঝুলেই যাচ্ছি। তারপর আবার আরেকটা কথা খুবই মারাত্মক, যে সেটা তারা বলছে যে জুলাই সনদে তারা একটা পূর্ণাঙ্গ এবং সুনির্দিষ্ট, আবার বলি পূর্ণাঙ্গ এবং সুনির্দিষ্ট 31 তারিখের মধ্যে বাস্তবায়নের সুপারিশ করবে। তো এটা আরেকটা মূলার মতামত হচ্ছে, মানে আপনি যদি বাস্তবায়নের সুপারিশ দিতে তারা আজকে দিলেন না কেন? আবার এটার জন্য আপনি বাস্তবায়ন আমি আপনাকে বলি শুধু কেন মাথায় একটু ওইভাবে উদাহরণটা দিলাম, মূলা হিসাবে বললাম, কারণ আপনি বাস্তবায়ন যদি সুনির্দিষ্ট
মানে দিবেন আপনি এই মাসের মধ্যে 31 তারিখের মধ্যে। তো এটা আজকে দিলে কি হতো, গতকালকে দিলে কি হতো, যে শুনুন আমরা চাই কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ এটা এভাবে বাস্তবায়ন হবে, তাহলে তো আজকে অনিশ্চয়তা তৈরি হতো না। আমি এই কথাটাই বলতে চাচ্ছি। সুতরাং ওরা আমাদের জন্য কিছুই করেন নাই এখন পর্যন্ত। আমরা দেখবো আগামীকাল পরশু, তারপরে আবার যেহেতু সময় নিয়েছে, হ্যাঁ আবার 15 দিন হয়তো দেখা যেতে পারে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে বিএনপি যদি এখানে অগ্রণী ভূমিকা না রাখে, এখানে অন্য কারো পক্ষে এটা সমাধান করা ইয়ে হবে না। আবার জামাতের এখানে অনেক বড় অগ্রণী ভূমিকা রাখতে হবে, এনসিপি তো রাখবে। এই দুইটা জায়গার মাঝখানে এনসিপি, দুইটা দলের মানে আদর্শ আগের মাঝখানে, আদর্শ শাসনের মাঝখানে। এখন সবকিছুকে ছাড়টার দিয়ে যে জায়গায় যদি ওদেরকে অ্যাকোমোডেট করা যায় ভালো, আবার ওদেরকে অ্যাকোমোডেট না করলে যে মহাভারত অশুদ্ধ হবে তা বলে নেই। কিন্তু আপনি জুলাইটা কাদেরকে নিয়ে যত বিতর্কই করুক যে জুলাই তাদের না, তাদের কাছে ইজারা দিয়েছে নাকি ঠিকাদার, আরে এই ফেজ গুলোকে সবাই চিনে, নাহিদ ইসলামকে সবাই চিনে, সার্জিসদেরকে সবাই চিনে, হাসত আবদাল্লাহকে সবাই চিনে, ওই তালাককে সবাই চিনে যেভাবে বুক পাতি দিয়ে মানে গুলি করা বলছে, এটা সবাই জানে। এই কারণে বলছে ওই কথাটা ব্যাকে সবাই ছিল, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা ছিলাম, আপনি ছিলেন, আমরা টকশোতে ছিলাম, আবার রাজপথে মানে কৃষক শ্রমিক জনতা সবাই ছিল। কিন্তু আমরা বলছি সম্মুখ সারির অন্যতম, তাও আবার অন্যতম মানে অনেকের মধ্যে, অন্যতম শব্দের অর্থ হলো অনেকের মধ্যে তারাও ছিল। তো সুতরাং তাদেরটা কমন ফেস। তো সুতরাং ওই কারণে তাদেরকে জুলাইয়ের অন্যতম যোদ্ধা হিসেবে আমরা স্বীকৃতি দেই বা মানি আর কি। আবারও বলি, আমি এককভাবে তাদেরকে বলি, আমি বলছি অন্যতম যোদ্ধা। কিন্তু তাদের বিতর্ক, তাদের দুই উপদেষ্টা নিয়ে বিতর্ক, এগুলা কোনোটার সাথে আমি দ্বিমত করছি না, তারা সব সহি, হ্যাঁ এটি আমি কখনো দাবি করছি না। অনেক বিতর্ক আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়েও ছিল, তাই বলে আমরা মুক্তিযোদ্ধাদেরকে অশ্রদ্ধা করছি না, সমালোচনা করছি, কিন্তু তাদের জন্য আমাদের শ্রদ্ধা থেকে যাচ্ছে। আবার জুলাই তাদের যে অবদান সেটাকে আমরা এক জায়গায় রাখতে চাই, আবার তাদের ভুলের জন্য তাদের বিচার করতে চাই, তারা ভুল করলে তদন্ত করে তাদেরকে বিচারের আওতা আনাবো, এটাই বলতে চাচ্ছি।